হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। হাসপাতালে সিসিটিভি ফুটেজ সবার সামনে তুলে ধরে দেবলীনাকে উচিত শিক্ষা দিল আয়ুষ্মান। হ্যাঁ বন্ধুরা, কুসুম এপিসোডে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। আমরা কুসুম এপিসোডে গত পর্বে দেখেছিলাম আয়ুষ্মানের ফোনে ফরেনার কল আসলে আয়ুষ্মান কুসুমের বেড থেকে বাইরে চলে যায় কথা বলার জন্য। আর এদিকে দেবলীনারও কুসুমকে মারার প্ল্যানটা সহজ হয়ে যায়। আয়ুষ্মান যখন বাইরে কথা বলছিল তখন দেবলীনা কুসুমের কাছে গিয়ে বলে, কুসুম, আজ তোমার জীবনের শেষ দিন। আয়ুষ্মান তোমার এত কেয়ার নিচ্ছে, তোমার দেবীমা তোমার জন্য পুজো করছে, তোমার দেবী মায়ের রক্ত তোমার শরীরে বইছে, এগুলো তো পাওয়ার যোগ্য তুমি না। তুমি এই বাড়িতে আসছো থেকে আমার পথের কাঁটা হয়ে গেছো। আমিও তোমাকে বাঁচতে দিতে পারবো না, আজই তোমাকে শেষ করে দিব। এই বলে কুসুমের মুখ থেকে অক্সিজেনটা সরিয়ে দেয় আর কুসুম সাথে সাথে ছটফট করতে শুরু করে দেয়। এই অক্সিজেন খুলে দেওয়ার পরে কুসুমের অবস্থা আরও খারাপ হতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আয়ুষ্মান সেখানে এসে হাজির হয়। আয়ুষ্মান দেবলীনাকে বলতে থাকে, তুমি কুসুমের কি করেছো, ও এরকম করছে কেন? এই বলে আয়ুষ্মান ডক্টরকে ডেকে আনে। এরপর দেখা যাবে ডক্টরের চেষ্টায় আর ইন্দ্রাণীর প্রার্থনায় আবারও বেঁচে উঠে কুসুম। আয়ুষ্মানের মনে একটা প্রশ্ন থেকেই যায়। সে মনে মনে ভাবতে থাকে, বাহিরে বের হওয়ার সময় কুসুম ভালোই ছিল, কিন্তু এখন কি এমনটা হলো কুসুমের সাথে যে সে এরকম করছে? এটা জানতে সে হসপিটালের ম্যানেজারের সাথে কথা বলে ওই রুমের সিসিটিভি ফুটেজ দেখতে চায়। এরপর সে দেখতে পায় যে দেবলীনায় কুসুমের অক্সিজেন মাস্ক খুলে দেয় আর কুসুমকে মেরে ফেলার চেষ্টা করে। আয়ুষ্মান হসপিটালে কাউকে কিছু বলে না, সে সোজা কুসুমকে নিয়ে বাড়িতে চলে যায়। তারপর সে একদিন প্রজেক্টর চালু করে আর তার মাকে সেখানে নিয়ে আসে আর সকলের সামনে সেটা চালু করে দেখায়। দেবলীনা আর মীনাকে এই ভিডিওটা দেখে একদম অবাক হয়ে যায়। এরা স্বপ্নেও ভাবতে পারেনি যে সে এভাবে ফেসে যাবে। এরপর দেবলীনাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলি। এছাড়া কুসুমকে হত্যা চেষ্টার অপরাধে দেবলীনাকে পুলিশের কাছে ধরেই দিতে চাইবে ইন্দ্রাণী, কিন্তু কুসুম সেটা হতে দিবে না। কুসুমে দেবলীনাকে বাঁচিয়ে নিবে। তো বন্ধুরা, যদি সত্যি দেবলীনা আজ ধরা পড়ে যায় তাহলে আপনাদের দেখতে কেমনটা লাগবে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।